বন্ধুরা, আপনাদের অনেকেরই কিন্তু ফেসবুক পেআউটে সমস্যা হয়ে থাকে। আর আপনাদের একটা সময় দেখা যায় যে এই পেআউটটা কিন্তু চেঞ্জ করতে হয়। এই পেআউট থেকে কিন্তু আপনাদেরকে অন্য আরেকটি পেআউটে আপনাদের আর্নিং সোর্সগুলো কিন্তু সরিয়ে নিয়ে যেতে হয়। সো আপনারা এই কাজ করতে গিয়ে কিন্তু অনেকেই ব্যর্থ হচ্ছেন, কারণ বর্তমানে ফেসবুকে আপডেট আসার কারণে কিন্তু অনেকের অ্যাপিল হচ্ছে না ঠিকমতো, আর হলেও কিন্তু সেই অ্যাপিলের কোনো রেসপন্স আসছে না। আর যদিও কোনো রেসপন্স যদি দিয়েও থাকে, তখন কিন্তু সেটার ভুলভাল রেসপন্স আসছে বা বিভিন্ন ধরনের ভুল কিন্তু তারা ধরছে। বন্ধুরা, আপনারা সকলে জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি কয়েকটি ভিডিও দেওয়া ছিল, যেখানে সম্পূর্ণ প্রসেস আপনাদের কিন্তু দেখানো হয়েছিল। সেগুলো যদি আপনারা দেখতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে কিন্তু পার্ট টু পার্ট লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু একটা ভিডিও দেখলে কিন্তু হয়ে যাবে। মানে একটা ভিডিওতে কিন্তু আমি A to Z আপনারা কিভাবে অ্যাপিল করবেন, আপনারা কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন, সব কিছুই কিন্তু ওখানে দেখানো হয়েছিল। এবং সেইটা দেখে কিন্তু আপনারা অনেকেই আপিল করতে গিয়ে কিন্তু এই ধরনের সমস্যায় পড়ছেন। আমি আপনাদের আজকে একটা লাইভ প্রমাণ কিন্তু আপনাদেরকে দেখাবো, যেখানে যে আমরা কোনভাবে আপিল করি এবং কোনভাবে আপিল করে আমরা প্রতিনিয়ত অনেক কাজ করছি। যদি কিনা আপনি এ ধরনের সমস্যা ফেস করে থাকেন যে আপনার আপিল করেছেন বাট হচ্ছে না, এবং যদি আপনি নিজে অ্যাপিল করতে ভয় পান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ করতে পারেন এবং ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করতে পারেন, অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি চাইলেই টেক্সট করতে পারেন। তবে সব থেকে রিকমেন্ডেড হবে ফেসবুক গ্রুপে অবশ্যই স্ক্রিনশট সহ পোস্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এক ভাইয়ের ফেসবুক আইডি, ভাইয়াটার কিন্তু বেশ একটা ফলোয়ার্স আছে এবং তার ফেসবুকে কিন্তু ব্লু টিক মার্ক আছে। সো আমরা এখান থেকে ডিরেক্ট আমরা যাব সাপোর্ট ইনবক্স, যেহেতু সে অলরেডি কয়েকবার চেষ্টা করেছে, মানে অলরেডি অ্যাপিল করা হয়ে গেছে। এবার আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, যদি আমরা অলরেডি অ্যাপিল করি এবং যদি আপনি করলে কি আপনি নতুন অ্যাপিল করবেন নাকি সেই অ্যাপিলে আবার ইনবক্সে রিপ্লাই করবেন? তো আমি তাদেরকে বলতে চাই, আসলে আপনি যদি একবার রিপ্লাই যদি করে থাকেন, তাহলে কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু অ্যাপিল করাটা ঠিক না, কারণ এটা নিয়ে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। তো আপনারা তাদের জন্য সাপোর্ট ইনবক্সে যাচ্ছি আমি, এবং সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে ভাইয়া যে ভাবে অ্যাপ্লাই করছে সেই অ্যাপ্লাইগুলো কিন্তু আমি এখানে চেক দিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন যে ইনি প্রায় 22 বারের বেশি কিন্তু মেসেজ আদান প্রদান হয়ে গেছে। আপনাদেরকে জাস্ট কিছু ইনফরমেশন হাইড রাখছি, যেহেতু ভাইয়ার নিজস্ব ব্যক্তিগত তথ্য। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে অনেকবার চেষ্টা করছে, বাট আসলে হয়নি। ঠিক আছে, সো এরপরে তো তারপর আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাটাচমেন্ট। জাস্ট আমরা এখান থেকে তার ডাউনলোড থেকে যে আমরা যে ফাইলটা দিছি সেই ফাইলটা এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আমাদের কম্পিউটার থেকে যে একটা নোটপ্যাডে যে মেসেজটা করতে হয়, সেই মেসেজটাও কিন্তু আমরা অবশ্যই সঠিক নিয়ম মেনে আমরা এখান থেকে পেস্ট করেছি, এবং অবশ্যই কিছু ইনফরমেশন হাইড রাখছি যেহেতু তার ব্যক্তিগত। এখানে আমরা মেসেজটাকে একটু চেক দিলাম, চেক দেওয়ার পরে এখান থেকে আমরা সেন্ড করব। অলরেডি আমরা এখানে সেন্ড করেছি, একটু দেরি করে এখান থেকে রিলোড করব, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের একদম ফার্স্টে আমাদের মেসেজটা আমরা যেটা কেবলমাত্র করলাম। এখন আমাদের বাংলাদেশ টাইম 10:32 আর কি সকাল বা AM। সো আমরা একটু ওয়েট করব, যেহেতু এটা রিপ্লাই আসতে একটু সময় লাগে। সো তো তারপরে প্রায় 2 ঘন্টা পরে আপনারা স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সে আমাকে 12:30টার দিকে কিন্তু আমাকে স্ক্রিনশট সহ কিন্তু সে আমাকে মেসেজ করে যে ভাইয়া আসলে কাজটি সাকসেসফুল হয়ে গেছে, মানে মাত্র 2 ঘন্টা লাগছে এবং কাজটা কিন্তু হয়ে গেছে। সো আপনারা যদি কিনা ভয় পেয়ে থাকেন, ভাই আমি প্লিজ একটা জিনিসই বলবো যে পেআউটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আপনার মানে একটা পেজের সমস্ত ইনকাম এসে ওই পেআউটে এসে জমবে। সো ওই পেআউটটা আপনারা নিজেরা রিস্ক নিতে গেলেই কিন্তু আসলে বিপদে পড়তে পারেন। সো আর যদি কিনা আপনি টেকনিক্যাল অনেক ভালো দক্ষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি A to Z ওই জায়গা থেকে আপনি দেখেন, ওই লিঙ্কে যান, দেখুন যে কোনভাবে অ্যাপিল করতে হবে, কোনভাবে ফাইল তৈরি করতে হবে। ওখানে কিন্তু A to Z দেখানো হয়েছে, আপনি ওইটা দেখে কিন্তু অ্যাপ্লাই করলে খুব সহজেই কিন্তু আপনারও কাজটি সাকসেসফুল হয়ে যাবে। এবং যে কোনো ধরনের কোনো সমস্যা বলে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা অবশ্যই পোস্ট করতে ভুলবেন না। আমাদের ফেসবুক গ্রুপ পেজ এবং আমাদের সকল ইনফরমেশন কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।